তিব্বতের বরফে ঢাকা পাহাড়ের রাজ্যে দাঁড়িয়ে আছে এক অলৌকিক পর্বত, কৈলাস পর্বত। এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান, যেখানে কেউ আজ পর্যন্ত চূড়ায় উঠতে পারেনি। বলা হয় এখানেই ভগবান শিব ধ্যানে বসে আছেন যুগের পর যুগ ধরে। আজ আমরা জানব এই কৈলাস পর্বতেরই ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং এর আশ্চর্য রহস্য নিয়ে। কৈলাস পর্বত অবস্থিত চীনের তিব্বত অঞ্চলে। এর উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার, অর্থাৎ প্রায় ২১,৭৭৮ ফুট। এর চারপাশ থেকেই উৎপত্তি হয়েছে বিশ্বের ৪টি প্রধান নদী: সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু আর কর্ণালী। তাই একে বলা হয় জীবনের উৎসভূমি। কৈলাস পর্বত শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এটি ৪টি ধর্মের কাছে সমানভাবে পবিত্র: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ও বন ধর্ম। হিন্দু ধর্মে বলে কৈলাস হল ভগবান শিব ও দেবী পার্বতীর বাসস্থান। এখানেই শিব ধ্যানে লীন থাকেন এবং জগতের ভারসাম্য রক্ষা করেন। বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতকে বলা হয় গাং রিনপোচে, যার অর্থ অমূল্য তুষার রত্ন। বৌদ্ধরা বিশ্বাস করেন এখানেই দেবতা দেমচোক বাস করেন, যিনি শান্তি ও আনন্দের প্রতীক। জৈন ধর্মে কৈলাস পর্বতকে অষ্টাপদ পর্বত বলা হয়, যেখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেছিলেন। বন ধর্মে এটি সৃষ্টির কেন্দ্র, পৃথিবীর আধ্যাত্মিক অক্ষ। কৈলাস পর্বতের চূড়ায় কেউ কোনোদিন উঠতে পারেনি। বহুবার বিদেশি পর্বতারোহীরা চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকেই মাঝপথে থেমে গেছেন। কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কারণ যন্ত্রপাতি কাজ করা বন্ধ করেছে। স্থানীয় তিব্বতীরা বিশ্বাস করেন কৈলাসের চূড়া দেবতাদের অধিবাস, সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। বলা হয় কৈলাসের কাছে গেলে ঘড়ির কাঁটাও ধীরে চলে, যেন সময় নিজেই থেমে যায়। কৈলাস পর্বতের আকৃতি অবিশ্বাস্যভাবে শিবলিঙ্গের মতো। এর ৪টি দিক একদম সমান, যেন কোনো বিশাল ভাস্কর হাত দিয়ে গড়েছে। বিজ্ঞানীরাও অবাক, কারণ এর পাশের সব পাহাড় ক্ষয়ে গেলেও কৈলাস অটুট। কেউ কেউ বলেন এটি প্রকৃতির তৈরি নয়, বরং এটি প্রাচীন শক্তিক্ষেত্র। স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে এর চারপাশে অদ্ভুত চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। ভক্তরা কৈলাস পর্বতে ওঠেন না, বরং তারা কৈলাস পরিক্রমা করেন, অর্থাৎ পর্বতের চারপাশে হাঁটাহাঁটি করেন। এই পরিক্রমার দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। বিশ্বাস করা হয় একবার এই পর্বতের পরিক্রমা করলে জীবনে কিছু পাপ মোচন হয়, আর কেউ যদি ১০৮ বার পরিক্রমা করতে পারে তবে সে মোক্ষ লাভ করে। শাস্ত্রে বলা হয়েছে কৈলাস শিখরে দেব সর্বলোকার্থ সিদ্ধেহে, অর্থাৎ কৈলাসের চূড়ায় দেবতা শিব বাস করেন জগতের মঙ্গলের জন্য। এখানেই শিব ধ্যানমগ্ন এবং তার তৃতীয় নয়নের জ্যোতি আজও মানবজাতির অন্ধকার দূর করে। কৈলাস পর্বত কেবল পাহাড় নয়, এটি বিশ্বাস, শক্তি ও চেতনার প্রতীক। যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানে শুরু হয় ভক্তির রহস্য। আজও কৈলাসে নীরবে ধ্যানে লীন মহাদেব আমাদের আশীর্বাদ করে চলেছেন।